নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। ওয়াকফের পর মোদী সরকারের পরের লক্ষ্য দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু। ওর ঠাকুরদা বাতিল করতে বাধ্য থাকবে। WAQF নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। ওয়াকফ নিয়ে এবার সুপ্রিম কোর্টের রিভিউ রিট পিটিশন ভরতপুরের তৃণমূল বিধায়কের। দুর্গাপুর এনআইটির ক্যাম্পাসে বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া। প্রশ্নের মুখে ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি, বাতিল হতে পারে ২ দফার প্যানেল। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। ওয়াকফের পর মোদী সরকারের পরের লক্ষ্য দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ওয়াকফ আইন চালু, আর এবার দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুকেই পাখির চোখ করেছে মোদী সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ২৩তম আইন কমিশনের তরফেও অভিন্ন দেওয়ানি বিধির বিল সংক্রান্ত খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবি দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, যাতে মুসলিমদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় নিয়ে আসা সম্ভব হয়। উত্তরাখণ্ড সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। যদিও কেন্দ্র দেশ জুড়ে ওই আইন চালু করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের পদাধিকারীরা। সূত্রের খবর, তাদের বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে আশ্বস্ত করা হয়েছে দেশকে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য যে এজেন্ডা রয়েছে তা সবই ধীরে ধীরে বাস্তবায়িত হবে। খানিকটা সময় দিতে হবে। গত বছরের স্বাধীনতা দিবসে লাল কেল্লায় ভাষণ দিতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক, যা দেশে বিভেদের সৃষ্টি করে। সমাজে বৈষম্যমূলক আইনের কোনো স্থান নেই। দেশের বড় অংশের মানুষ মনে করেন বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। ওই বিধি বৈষম্যমূলক। দেশের শীর্ষ আদালত সংবিধানের প্রণেতাদের স্বপ্ন ছিল ভেদাভেদহীন সমাজ। দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজনকারী আইনের আজকের দিনে কোনো স্থান নেই। এ নিয়ে বিস্তারিত আলোচনা হোক। সময়ের দাবি হলো ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি। মোদির ওই ভাষণের পরেই রেড়ে করে তেড়ে উঠেছিল তথাকথিত ধর্মনিরপেক্ষতার ঝোলাধারী বাম ও কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ ছিল বিজেপি ফের মেরুকরণের রাজনীতি বাড়াতে চাইছে। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট, তাছাড়া সামনের বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার ভোট রয়েছে, যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। ওর ঠাকুরদা বাতিল করতে বাধ্য থাকবে। WAQF নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হচ্ছে। মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে এই বিক্ষোভকে কেন্দ্র করে হিংসার ঘটনাও ঘটেছে। এই আইনের প্রতিবাদে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওর ঠাকুরদা ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য থাকবে। ওই ব্যাটার মাথা মুন্ডু থাকলে এগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির পরিস্থিতি করে দিয়েছে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হতে চলেছে, যার আঁচ পড়বে ভারতবর্ষের পার্লামেন্ট ঘেরাওয়ের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে তারা। দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বুদ্ধি বিবেকহীন একজন লোক, যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কিছুদিন আগে কৃষক বিল নিয়ে প্রায় ৭০০ থেকে ৯০০ কৃষক মারা গেল আন্দোলন করতে গিয়ে। তারপর বাধ্য হয়ে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয় তারা। এই বিলও প্রত্যাহার করতে বাধ্য থাকবে তারা। ও ঠাকুরদা প্রত্যাহার করতে বাধ্য থাকবে, কারণ এটা সংবিধানের উপর হাত দিয়েছে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ওয়াকফ বিল নিয়ে প্রশাসনের কাছে একটি ডেপুটেশন দেওয়ার পর এই মন্তব্য করেন। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীরা এই ধরনের মন্তব্যকে অশালীন এবং গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী বলে সমালোচনা করেছেন। ওয়াকফ নিয়ে এবার সুপ্রিম কোর্টের রিভিউ রিট পিটিশন ভরতপুরের তৃণমূল বিধায়কের। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ রিট পিটিশন দাখিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দিয়েছেন তিনি।
ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় এই আইন কার্যকর করা হবে না। সংসদে ওয়াকফ সংশোধনী বিলকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন বিরোধীরা। এই নিয়ে একগুচ্ছ মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সব মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানা গিয়েছে। আইনকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা করেছেন মহুয়া। ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডে এখন অমুসলিমরাও থাকতে পারবেন। এই নিয়মের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা। কেন্দ্রীয় বিজেপি সরকারের আনা কালা আইন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, এই আইন সংবিধানের 14, 15 সাবসেকশন 1, 19 সাবসেকশন 1 সাবসেকশন সি, 21 ও 300 সাবসেকশন এ ধারার বিরোধী। দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সংশোধনী আইনের ধারা অনুযায়ী এতদিন যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। কিন্তু নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। 1954 সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। 1995 সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। তারপর থেকেই বিজেপির তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে বোর্ডের একছত্র অধিকার নিয়ে। দুর্গাপুর এনআইটির ক্যাম্পাসে বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া। গবেষণার সময় ল্যাবরেটরির বাইরে বিস্ফোরণ, জখম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ও আকাশ মাঝি নামে এক ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন দুইজনই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মেট ওয়েল্ডিং এর গবেষণার কাজ চলছিল। তখনই সেটি ব্লাস্ট করে বলে খবর। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক পড়ুয়া। দুজনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে চলছে চিকিৎসা। তবে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারে পড়ুয়া দেবব্রত হেমব্রম বলেন, ল্যাবের বাইরে গবেষণা চলছিল, তখনই বিস্ফোরণ ঘটে। একজন অধ্যাপক ও পড়ুয়া গুরুতর জখম হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুজন সহপাঠী অল্প বিস্তর আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষাণ রায় বলেন, এখনও চিকিৎসকদের সঙ্গে কথা হয়নি। অধ্যাপকের অবস্থা সংকটজনক, প্রয়োজন হলে তাকে উন্নততর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। প্রশ্নের মুখে 59,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হতে পারে 2 দফার প্যানেল। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। 2016 ও 2020 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে 2 দফার প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে রাজ্যের 59,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুঁকির মুখে। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষাপটে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, এসএসসির তদন্তে নিয়োগে অনিয়মের প্রমাণ মিলেছে। আদালত এই 2 প্যানেল বাতিলের নির্দেশ দিলে গোটা প্রক্রিয়ায় পুনর্বিবেচনার মুখে পড়বে। নিয়োগ বিতর্কের পটভূমি। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পশ্চিমবঙ্গে নতুন নয়। 2016 ও 2020 সালের প্যানেলভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দলবাজি, নম্বর গোপন এবং যোগ্যতাহীন প্রার্থীদের নির্বাচনের মতো অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে। রাজ্য শিক্ষা কমিশন এই অভিযোগগুলি তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে। আদালত ও এসএসসির ভূমিকা। আইনজীবী ফিরদৌস শামীমের মতে, এসএসসির তদন্তে স্পষ্ট হয়েছে বহু প্রার্থীর নথিতে কারসাজি করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে মেধা তালিকায় নাম না থাকলেও তাদের নির্বাচিত করা হয়েছে। আদালতের নির্দেশে এখন এই 2 প্যানেলের বৈধতা যাচাই করা হচ্ছে। যদি প্যানেল বাতিল হয় তাহলে সংশ্লিষ্ট সকল শিক্ষককে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে শিক্ষক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রভাব ও সম্ভাব্য পরিণতি।
59,000 শিক্ষকের চাকরি ঝুঁকিতে। নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হলে বাড়বে সময়সীমা ও ব্যয়। পূর্বের নির্বাচিতদের মধ্যে অনিশ্চয়তা ও আইনি লড়াই বৃদ্ধি। রাজ্য সরকারের শিক্ষানীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা। শিক্ষক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। ক্ষতিগ্রস্ত শিক্ষকদের একাংশের দাবি, আমরা নির্দোষ, রাজনৈতিক ইন্ধনে আমাদের চাকরি নষ্ট করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলি অভিযোগ তোলায় জোর দিয়ে বলছে, নিয়োগে দুর্নীতি টিএমসি সরকারের নীতির ফল। সরকার পক্ষ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। আগামী পদক্ষেপ আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করছে গোটা বিষয়টি। যদি প্যানেল বাতিল হয় তাহলে নতুন করে নিয়োগ পরীক্ষা বা তদন্ত কমিটি গঠনের দাবি উঠতে পারে। এদিকে শিক্ষক ইউনিয়নগুলি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বিতর্কের সমাধান না হলে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।